হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি সিম্পলিফিকেশনের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারে এসে যাওয়া কোশ্চেন্স। এই টাইপের প্রশ্ন নর্মালি সরকারি চাকরির এক্সামগুলোতে এসে থাকে। তো চলো এসে একসাথে প্র্যাকটিস করি। যারা নতুন চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর জন্য। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন ইজ। তাহলে এই যে এক্সপ্রেশন আছে 51 ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 25 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 25 অফ 12 ডিভাইডেড বাই 30 মাইনাস দিয়ে 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 অফ 125, এই যে এক্সপ্রেশনটা আছে এর মান কত? তাহলে দেখো, তাহলে শুরু করা যায় অঙ্কটা। 51 ডিভাইডেড বাই, আমরা জানি কি বদমাস ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ, তাহলে চলে যাই ব্র্যাকেটের মধ্যে 25 প্লাস ব্র্যাকেটের মধ্যে কি আছে 25 অফ 12 ডিভাইডেড বাই 30, তাহলে ভাগের আগে কিন্তু অফের কাজ করো, বদমাস বি ও ফর অফ, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 25 ইন্টু 12, এইবার ডিভাইড করব, ডিভাইডেড বাই 30। আবার এখানে চলে এসো, ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে এখানে, তাহলে 5 অফ 125, তাহলে 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 অফ মানে 5 ইন্টু 125, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। তাহলে 51 ডিভাইডেড বাই, এখন এখানে সিম্পলিফাই করা শুরু করে দাও। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে 25 প্লাস, দেখো 5 5 25, 5 6 30, 6 দুগুণ 12, তাহলে 5 দুগুণ 10 মাইনাস, এখন দেখো 5 টু দি পাওয়ার 4 মানে 625 আর 5 ইন্টু 125 ও 625, তাহলে 51 ডিভাইডেড বাই 25 প্লাস 10 মাইনাস 1, তাহলে কত হচ্ছে দেখো 51 ডিভাইডেড বাই 25 প্লাস 10 মানে হচ্ছে আমাদের 35 মাইনাস 1 মানে 34, 34। এখন দেখো কত দিয়ে কাটবে, 17 দিয়ে কাটবে, তাহলে 3 17 51, 17 দুগুণ 34, তাহলে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে 3/2, অপশন বি। পরের প্রশ্ন, এখানটা দেখো একটু মিস্টেক আছে, এটা 9 হবে, ঠিক আছে 988, ঠিক আছে এটা। তাহলে ইফ 28 ইন্টু 8 ইন্টু 988 ডিভাইডেড বাই রুট ওভার 2704 ইকুয়াল টু ওয়াই প্লাস 649 যদি হয়, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর মান কত? তাহলে দেখো শুরু করি, 28 ইন্টু 8 ইন্টু 988 ডিভাইডেড বাই রুট ওভার 2704 আছে ইকুয়াল টু ওয়াই প্লাস 649। এখন দেখো এই রুটটাকে তুলতে হবে। এখন একটু যদি আমরা এভাবে ভাবি, দেখো 50-এর স্কোয়ার কত হয় 2500, এখন এই 2704 মানে 50-এর স্কোয়ারের থেকে বেশি, মানে 2500 থেকে বেশি, কত বেশি? কিছুটা বেশি হচ্ছে, 204 বেশি। এখন দেখো ঠিক এরপরে কি আছে 51, তাহলে 1 1 1 হবে না, 52, তার যদি স্কোয়ার করি 2 2 4, এটা হতে পারে, তাহলে একবার ট্রাই করে দেখি 52 স্কোয়ার করলে কত হয়, 2 2 4, 5 2 10 ইন্টু 5 2 10, সে 0 হাতে 1, 5 25 আর 26, তাহলে 4072, তাহলে এটাই হচ্ছে, তাহলে এটা হচ্ছে 52 স্কোয়ার, তাহলে রুটের বাইরে বেরিয়ে এলো মানে হচ্ছে আমাদের থাকলো শুধু 52, তাহলে 28 ইন্টু 8 ইন্টু 988, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 52 ইকুয়াল টু ওয়াই প্লাস 649। তাহলে একটু সিম্পলিফাই করে নেওয়া যাক, 4 দুগুণ 8, 4 1 4, 3 4 12, এবার 13 দিয়ে দেখো এইটা যাচ্ছে, 13 কে 13, 13 গুণ তোমার 26, 3 13 হচ্ছে 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 91, তাহলে 98 থেকে 91 বাদ দিলে থাকে 7, তাহলে 78, তাহলে 6 13 78 কেটে গেল। তাহলে এবারে দেখো কি হচ্ছে, 76 দুগুণ 152 ইন্টু 28, তাহলে 152 আর 28 কে গুণ করে 8 দুগুণ 16, 6 হাতে 1,
5 8 40, 41-এর 1 হাতে 4, 8 কে 8 4 12 ইন্টু 2 2 4, 5 2 10 শূন্য হাতে 1 2 2 1 3, তাহলে হচ্ছে কত 6 5 2 4। তার মানে এইটা এখানে না লিখে একবারে লিখে দিচ্ছি 4 2 5 6। এবার এখান থেকে দেখো -649 নিয়ে চলে আসো ইকুয়াল টু এক্স। তাহলে দেখো কত হচ্ছে, এক্স ইকুয়াল টু, বিয়োগ করো 4256 থেকে 649 বাদ দিলে কত হচ্ছে তোমার 9 থেকে 6 এখানে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 6 একে 7 হাতে 1 4 একে 5 0 6 হাতে 1 3। তাহলে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে 3607, অপশান সি হচ্ছে কারেক্ট। তাহলে কোশ্চেন 3, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ওয়ান ইজ, কত হবে। তাহলে প্রথমে দেখো এটা গুণে আছে, এটাদের এটা ভাগে আছে, এখানে গুণ 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 গুণ। তাহলে দেখো 25 ইন্টু 4 100, আগে একটা পয়েন্ট আগে তোমার হচ্ছে শূন্যর আগে পয়েন্ট দিয়ে দাও, 10 প্লাস দেখো 4 দিয়ে যদি ভাগ করো এটাকে, তাহলে 4 9 36, 4 2 8, দুটো ঘর আগে দশমিক। এবার এখানটায় মাইনাস কত হচ্ছে দেখো 8.46 ইন্টু 2 মানে 8 2, আচ্ছা যদি এইভাবে করি 6 2 12, 2 হাতে 1 4 2 8 আর একে 9, 8 2 16, দুটো ঘর আগে দশমিক প্লাস এদেরকে যদি গুণ করি 7.365 ইন্টু 4, তাহলে 4 5 20, শূন্য হাতে 2, 4 6 24, 25 26, 6 হাতে 2, 3 4 12 13 14, 4 হাতে 1, 7 2 এই 4 7 28 কি 29, এটা হচ্ছে 29.460 প্লাস 3 দিয়ে 28 কে গুণ যদি করি আমরা 3 8 24, 4 হাতে 2, 3 2 6 7 8, 8.4 মাইনাস, তাহলে এটা গুণ করলে কত হবে 5 2 10 শূন্য হাতে 1, 7 2 14 আর একে 15, 5 হাতে 1, 6 2 12 আর একে 13, 3 হাতে 1, 2 আর একে 3, তিনটে ঘর আগে দশমিক। এই হলো। এবার আমরা কি করব, যোগগুলোকে আগে যোগ করব, বিয়োগগুলোকে যোগ করে নেব, তারপরে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 29.460 এটা একটা গেল যোগে, তারপরে হচ্ছে 10.000, তারপরে হচ্ছে দেখো 0.92 এটা হলো, আর একটা আছে হচ্ছে আমাদের 8.400। তাহলে যোগ করে কত হচ্ছে 0 6 আর 2 8, 9 আর 4 13, 13 আর 4 17, 7 হাতে 1, 8 আর একে 9 9 9 18, 8 হাতে 1, 2 আর একে 3 আর একে 4, এইটা। আর এখানে দেখো বিয়োগগুলো কি ছিল 16.92 আর এখানে হচ্ছে 3.350, তাহলে 0 যোগ করে দাও এদেরকে, এটাও যোগ করা হয়েছিল 5 6 7 9 3 12, 2 হাতে 1, 3 একে 4 6 4 10 শূন্য হাতে 1 1 আর একে 2, এইটা। তাহলে এইটাকে এবার বাদ দেবো এখান থেকে 20.270, তাহলে 0 1 5 8 2, 28.51, এইটা হচ্ছে আনসার। 28.51 হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, কোশ্চেন 4, দ্য ভ্যালু অফ 20 মাইনাস, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে 12 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে 14 মাইনাস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে দেখো একটা বার সিম্বল আছে এখানটায়। তাহলে এই কাজটা আগে করবো আমরা। তাহলে দেখো চলো শুরু করা যাক। 20 মাইনাস 12 মাইনাস 14 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12, তাহলে 16 মাইনাস 10 হলে কত হচ্ছে 6, তারপর 20 মাইনাস 12 মাইনাস 14, এখন দেখো 12 মাইনাস 6 কত 6,
তাহলে -6, 20 মাইনাস 12 মাইনাস, তাহলে 14 মাইনাস 6 মানে 8, তাহলে 20 মাইনাস 12 আর 8 4 ইকুয়াল টু 16 আনসার, অপশন সি। পরেরটা, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন। তাহলে এদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে দেখো কি হচ্ছে আমাদের, ফার্স্ট ব্র্যাকেটে রুটের মধ্যে 25 আছে, যেগুলো আলাদা আলাদা করে যেহেতু আছে, মিক্স নেই, তাহলে আমরা কিছুটা সিম্পলিফাই করতে থাকি। 25-এর রুট মানে হচ্ছে 5 প্লাস 12/3 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 20 প্লাস, এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 16 অফ 8 মানে 16 ইন্টু 8 ডিভাইডেড বাই 16, এই ফার্স্ট ব্র্যাকেট এটা ক্লোজ হয়ে গেল, আচ্ছা তারপরে আবার মাইনাস দিয়ে মাইনাস 54 ডিভাইডেড বাই 18 ইন্টু হাফ। তাহলে দেখো 5 প্লাস 3 4 12, এটা 4 হচ্ছে, 5 প্লাস 4 মাইনাস 20 প্লাস 16 কেটে গেল 8 মাইনাস 9 দুগুণ 18, 6 নং 54, তাহলে 6, তাহলে 5 আর 4 9 মাইনাস ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে দেখো, 28 থেকে 6 বাদ যাবে 22, তাহলে 9 মাইনাস 22 মাইনাস 13, কারেক্ট আনসার হয়ে যাচ্ছে -13। বন্ধুরা ভিডিওটা ইনফরমেটিভ লাগলে, যদি তোমাদের উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থেকো।